আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে বলি, বাঙালির 12 মাসে 13 পার্বণের বিশেষ এক পার্বণ হল নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি মিষ্টিমুখ হালখাতা বাংলা সিনেমা আর রবীন্দ্রসঙ্গীতকে সঙ্গী করে সাড়ম্বরে পালন করে পয়লা বৈশাখ। যদিও বিশ্বায়নের যুগে আমরা বাঙালিয়ানার অনেক কিছুকে হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছি, তবে আমাদের আজকের সবলার সকলের আদরের ইপ্সিতার আবদার ছিল নিজেদের ছোটবেলায় কাটানো পয়লা বৈশাখের দিনগুলির স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার। শোনা মাত্রই স্মৃতির সরণিতে ভিড় জমালো চড়ক পুজো থেকে পয়লা বৈশাখের নানান সোনালি মুহূর্তরা। সেই সময় আমাদের একান্নবর্তী পরিবারের সকলে মিলে হই হই করে দিনটাকে বরণ করতাম। ভোরে ঘুম ভাঙত বড় জেঠুর হাঁক ডাক ও পুরানো বৎসরের আবর্জনা পুরানোর গন্ধে। তারপর মেজো জেঠু জেঠিমার তৈরি সাঁইপুকুর মাতৃ সেবিকা সমিতি নামে এক অনাথ আশ্রমের বারান্দায় সূর্য ওঠার অপেক্ষায় ধূপ জেলে বসে থাকতাম। আর যেই সূর্য পূর্ব দিক আলো করে উঠত, অমনি আমরা গেয়ে উঠতাম, নতুন সূর্য আলো দাও আলো দাও। অন্ধকারের অবসান ঘটে প্রভাতের সূর্য ওঠা সফল হওয়া মাত্রই নব আনন্দে মাতোয়ারা হয়ে এসো হে বৈশাখ এসো এসো বলে আহ্বান জানাতাম নতুন বছরকে। তারপর স্নান সেরে বড় জেঠুর দেয়া নতুন পোশাক পরে আমাদের গ্রামের পীর বাবা ও সাঁইচণ্ডীর কাছে সকলের মঙ্গলের জন্য পুজো দিতাম। রীতি মেনে বড়দের সঙ্গে ভাই বোনেরা সবাই মিলে গ্রীষ্মের হাত থেকে রক্ষা করতে তুলসী বট গাছে মাটির ভাঁড় বেঁধে জল ফুল ফল দিয়ে প্রণাম করতাম। দুপুরে বাঙালি আনায় খেয়ে কাকু পিসিদের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাবার তবলা বাজানোর সঙ্গে আমরা গাইতাম, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। 1 বছর যায় আরেক বছর আসে, তবু স্মৃতি থেকে না বেরিয়ে মনে এক চাপা কষ্ট নিয়ে বলি, দাও ফিরে সে ছেলেবেলা। নমস্কার।